আসসালামু আলাইকুম। আজকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের কবিতার থিম নিয়ে আলোচনা করব। বলে রাখি, তোমাদের বইয়ে যতগুলো কবিতা আছে সবগুলো নিয়ে আলোচনা করব এবং থিম দিয়ে দেব। দেখো, এইখানে কবিতার আমি ব্যাখ্যা দেব এবং থিমটা লিখে দিচ্ছি, এর বাংলা ট্রান্সলেশন দেবো। পাশাপাশি এইখান থেকে প্রত্যেকটা লাইনের বাংলা অর্থ আমি দিয়ে দিয়েছি। এর পিডিএফটাও তোমরা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আমরা আলোচনা করব। আজকে যে কবিতার নাম হলো আই ডাইড ফর বিউটি, লিখেছেন হলো এমিলি ডিকিনসন। তো দেখো, আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা দিই। প্রথমে ইনি বলছেন, আই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছিলাম, বাট ওয়াজ স্কার্স, তার মানে অ্যাডজাস্টেড ইন দ্য টম্ব, টম্ব মানে হলো কবর, আমি কবরে ঠিকমতো এখন স্থির হইতে পারি না। স্কার্স মানে হলো খুব কম সময়ে, হ্যাঁ, কম সময়ের পার্থক্য। তো আমি ঠিকমতো মরার পরে কবরে স্থির হইতে পারি নাই এমন সময়, হোয়েন ওয়ান হু ডাইড ফর ট্রুথ, যে সত্যের জন্য মারা গেছে এমন একজন লোক, ওয়াজ লেইন, শুয়েছিল বা শোয়ানো হয়েছিল, ইন অ্যান অ্যাডজয়নিং রুম, মানে আমার পাশের কবরে, অ্যাডজয়নিং মানে পাশাপাশি যে কক্ষ, তোমাদের পাশের কবরের তাকে রাখা হয়েছিল। হি কোশ্চেন্ড সফটলি, সে খুব মৃদুভাবে কোমল সুরে জিজ্ঞাসা করলো, হোয়াই আই ফেইল্ড, আমি কেন ব্যর্থ হলাম বা আমি কেন মারা গেলাম। ফর বিউটি আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম সৌন্দর্যের জন্য। এবার সে লোক বলছে, দেখো, অ্যান্ড আই ফর ট্রুথ, আর আমি সত্যের জন্য মারা গেছি। দ্য টু আর ওয়ান, আর এই দুটোতে একই জিনিস। উই ব্রাদারেন আর, হি সেড, সে বললো আমরা তো ভাই ভাই বা আমরা আপন লোক। ব্রাদারেন মানে হলো, ওল্ড ইংলিশে ব্রাদার এর প্লুরাল হিসেবে ব্যবহার করা হতো ব্রাদারেন, তার মানে হলো ভাই ভাই, একই মতের বিশ্বাসী, এদেরকে ব্রাদারেন বলা হতো। তার মানে আমরা ভাই ভাই বলতে পারি বা আত্মীয় স্বজন বলতে পারি। আচ্ছা, আমরা তাহলে তো নিকট আত্মীয়। অ্যান্ড সো অ্যাজ কিন্সমেন মেট এ নাইট, মানে ঠিক এইভাবে যেমনটা এক রাতে কোনো আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ করেছিল, সেভাবে আমরা ছিলাম। উই টকড বিটুইন দ্য রুমস, আমরা দুই রুমের ভিতরে, মানে দুই কবরের ভিতরে আমরা গল্প করেছিলাম সেই পর্যন্ত। আনটিল দ্য মস হ্যাড রিচড আওয়ার লিপস, যতক্ষণ না পর্যন্ত শ্যাওলা আমাদের ঠোঁট পর্যন্ত পৌঁছালো বা ঠোঁট মানে মুখকে ঢেকে দিল। অ্যান্ড কাভার্ড আপ আওয়ার নেমস, এবং আমাদের নামকে ঢেকে দিল। তার মানে এখানে একটা জিনিসই বোঝানো হয়েছে যে একজন সত্যের জন্য মারা গেছে, একজন সৌন্দর্যের জন্য, এবং এইখানে দুইটাকে একই রকম তুলনা করা হয়েছে, যাহা সত্য তাহাই সুন্দর, যাহা সুন্দর তাহাই সত্য। এবার থিমটা আমরা দেখব। দেখো, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, এই কবিতার কেন্দ্রীয় থিম হলো, ইজ দ্য কানেকশন বিটুইন ট্রুথ অ্যান্ড বিউটি, এটাই কিন্তু আমরা বুঝলাম যে সত্য এবং সৌন্দর্যের ভিতরে যে সম্পর্ক আছে সেইটাই হলো সেন্ট্রাল থিম। হেয়ার, এইখানে দ্য পোয়েট মিনস টু সে দ্যাট, এটাই বলতে চেয়েছেন কবি যে ট্রুথ অ্যান্ড বিউটি আর আইডেন্টিক্যাল, এই দুটো হলো অভিন্ন, সত্য এবং সৌন্দর্য হলো অভিন্ন, আইডেন্টিক্যাল। দে আর পোর্ট্রেট, তাদেরকে ফুটিয়ে তোলা হয়েছে, অ্যাজ প্যারালাল ইন ভেরিয়াস ওয়েজ, আর এই সত্য এবং সৌন্দর্যকে সমান্তরালভাবে বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হয়েছে, মানে এই দুটো যে সমান জিনিস, এটা বিভিন্ন উদাহরণের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। দ্য পোয়েট অলসো ইমপ্লাইজ দ্যাট, কবি আরও বোঝাতে চেয়েছেন যে ইভেন সাচ গ্রেট প্রিন্সিপালস, এই যে মহান দুটো মূলনীতি বা নীতি, সৌন্দর্য সত্য, অ্যাজ বিউটি অ্যান্ড ট্রুথ, সৌন্দর্য এবং সত্য, আর সাবজেক্টস টু দ্য র্যাভেজেস অফ টাইম, মানে এরাও সময়ের সাথে সাথে ধ্বংস হয়। এই যে বললো না, আমরা কথা বলছিলাম যতক্ষণ না পর্যন্ত শ্যাওলা আমাদের ঠোঁট ঢেকে দিল, আমাদের নামকে মুছে দিল, ততক্ষণ পর্যন্ত আমরা কথা বলে গেলাম দুজনের ভিতরে। তার মানে এই সত্য সৌন্দর্য এরও কিন্তু শেষ আছে। তো দেখো, এইখানে হলো এই কবিতার লাইন বাই লাইন আবার বাংলা দেওয়া আছে, তোমরা এখান থেকেও দেখতে পারো, আবার পিডিএফটা তো থাকছেই আমাদের ডেসক্রিপশন বক্সে। তো পরবর্তী থিম বা ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।